বন্ধুরা, কাংলু মানে বাংলাদেশি, যাকে কেউ কেউ বলে বাংলাদেশি, এদের কেউ নেই। আমার দুঃখ হচ্ছে না, কাংলাদের কেউ নেই বলে আমার কোনো দুঃখ হচ্ছে না। তাহলে আমি কেন বলছি? আমি এই কারণে বলছি, এটা হচ্ছে কর্মের ফল। কাংলারা যেমন কর্ম করেছে তেমন ফল তারা পাচ্ছে। বাংলাদেশ মুসলিম দেশ, মানে বাংলাদেশ মুসলিম দেশ। বিশ্বে মোট 57টি মুসলিম দেশ রয়েছে। এই 57টি মুসলিম দেশের মধ্যে 46টি মুসলিম দেশ এমন রয়েছে যারা দারিদ্র, মানে গরিব দেশ যাকে বলা যায়। এই গরিব দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। খাতায় কলমে হয়তো বাংলাদেশ ভারতের থেকে হাংরি যে ইন্ডেক্স আছে, সেই হাংরি ইন্ডেক্সে একটু ওপরে রয়েছে, ওটা খাতায় কলমে। বাস্তবে বাংলাদেশে এগুলো দেখা যায় ওখানকার ম্যাক্সিমাম মানুষ, অর্ধেকেরও বেশি মানুষ একবেলা খেয়ে থাকে বা অথবা না খেয়ে রাত কাটায়, রাতে হয়তো না খেয়ে ঘুমায়, খাবার জোগাড় করে তারা হিমশিম খায়। এই যে 46টি মুসলিম দেশ, এই দেশগুলির একটাই স্বপ্ন থাকে, তারা কাতার, কুয়েত, সৌদি বা ইউএইর মতো দেশে গিয়ে কাজ করবে এবং সেখান থেকে তারা রোজগার করে নিজের দেশে পাঠাবে, তাদের স্বপ্ন থাকে। সেরকম স্বপ্ন বাংলাদেশিদের মধ্যে রয়েছে। তারাও চায় যে আমরাও সৌদি যাব, ইউএই যাব, কাতার যাব, কুয়েত যাব, ওখানে গিয়ে কাজ করব এবং আমি আমার বাড়িতে টাকা পাঠাবো। প্রত্যেকের ইচ্ছা থাকে, কাংলাদেরও রয়েছে। কিন্তু এই দেশগুলি তাদের দেশ থেকে অবৈধ নাগরিকদের ধরে ধরে জেলে ভরে দিচ্ছে। যারা অবৈধভাবে তাদের দেশে গিয়েছে, বসবাস করছে, কাজ করছে, তাদেরকে ধরে ধরে জেলে ভরে দিয়েছে। সম্প্রতি সৌদি আরব গত এক সপ্তাহে প্রায় 22,000 অবৈধ প্রবাসী আটক করেছে। গত 14 থেকে 20 আগস্ট পর্যন্ত পুরো সৌদি জুড়ে এই অভিযান চালানো হয়েছিল। এই অভিযানে 13,000 এমন মানুষকে পাওয়া গেছে যারা অবৈধভাবে বাস করছে, তারা আবাসন আইন ভঙ্গ করেছে। তাদের ওই দেশে থাকার কোনো অধিকার নেই, তবু তারা ওখানে বসবাস করছিল। 5,000 লোক এমন পাওয়া যারা সীমান্ত টপকে, মানে সৌদি আশেপাশে দেশগুলো রয়েছে সেই সব দেশ থেকে তারা ক্রস করে, বর্ডার ক্রস করে সৌদিতে প্রবেশ করেছিল। এরকম 5,000 লোককে পাওয়া গেছে এবং 4,000 লোক এমন পাওয়া গেছে যারা কিনা শ্রম আইন ভঙ্গ করেছে। অর্থাৎ সৌদি আরবের যে শ্রম আইন রয়েছে, লেবার ল রয়েছে, সেই লেবার ল তারা ভঙ্গ করেছে। আর আমরা সকলে জানি সৌদি বলুন কি ইউএই বলুন বা ডেভেলপ কান্ট্রিগুলো তাদের দেশের আইনটাকে খুব ফলো করে। সেই আইন ভঙ্গ করলে তারা সেই আইনে বর্ণিত শাস্তি তারা প্রদান করে। সৌদি আরব এই মানুষগুলোকে ধরে ধরে প্রথমে জেলে ভরেছে, তারপর যে দেশ থেকে এই মানুষগুলো এসছে সেই দেশের অ্যাম্বাসিতে পাঠিয়েছে যাতে তাদেরকে তাদের দেশে ব্যাক করা যায়, মানে রিটার্ন পাঠানো যায়। এদের মধ্যে দেখা গেছে ম্যাক্সিমাম সংখ্যাটাই বাংলাদেশিদের, মানে কাংলুদের। পৃথিবীর বুকে বাংলাদেশ এমন একটি দেশ যারা যাদের জনসংখ্যা লুকিয়ে রাখে, যে আমার দেশে জনসংখ্যা 5 থাকলে না ভাই, আমাদের দেশে 3 রয়েছে, 5 জন নেই। বাংলাদেশে অ্যাকচুয়াল জনসংখ্যা যদি দেখতে যাই আমরা 40 থেকে 50 কোটি হয়ে যাবে। কারণ পুরো বিশ্বে যেভাবে বাংলাদেশে ছড়িয়ে আছে, যেখানেই দেখি লেবারের প্রয়োজন বাংলাদেশিরা হাজির হয়ে যাচ্ছে, বা যেখানে কোনো খারাপ করা সেটাই নাম বাংলাদেশিদের। বাংলাদেশের সংখ্যা এতই কম হয় তাহলে এত ছড়িয়েছে কি করে? যেহেতু বাংলাদেশের সংখ্যাটা বেশি, দেশে থাকার জায়গা নেই, কাজ নেই, তাই তারা সৌদির মতো দেশে পাড়ি দেয়, ওখানে গিয়ে কাজ করার স্বপ্ন দেখে। এবার সৌদিতে গিয়ে কাজ করা তত সহজ নয়, তার জন্য স্কিলের প্রয়োজন হয়, যোগ্যতা প্রয়োজন হয়। কিন্তু কাংলুদের কাছে কোনো স্কিল নেই, কোনো যোগ্যতা নেই, থাকবে কি করে? তাদেরকে শেখানো হয় না, তাদেরকে পড়ানো হয় না, তাদেরকে একটা জিনিস বোঝানো হয়, তুমি একটু গায়ে গতরে বড় হয়ে যাও, তারপর তুমি তোমার সম্পত্তি বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে সৌদি হোক, ইউএই হোক, কাতার হোক, কুয়েত হোক, যেখানে হোক পাড়ি দেবে, বা ইউরোপে কোনো দেশে পাড়ি দেবে। ওখানে গিয়ে তুমি তোমার কাজ করবে। কি কাজ করবে? সুইপারে কাজ করবে, বাথরুম পোষা করবে, রাস্তা পোষা করবে, লেবারে কাজ করবে, যা একটা করে নেবে। তাদেরকে এটা শেখানো হয়। তাদেরকে শেখানো হয় না যে একটা নির্দিষ্ট ক্যাটাগরির ওপর তোমাকে ট্রেন করতে হবে, তোমাকে যে কোনো একটা কাজকে শিখে নিতে হবে, তারপর ওই স্কিলের ওপর তোমাকে কাজ খুঁজতে হবে, সেটা যে কোনো দেশে হতে পারে, তাহলে তোমার স্যালারিটা বৃদ্ধি পাবে। সেটা তাদেরকে বলা হয় না, যার ফলে ওই সকল অশিক্ষিত কাংলাদেরকে বিশ্বের কোনো দেশ নিতে চায় না। তখন তারা কি করে, তাদের হাতে পায়ে ধরে কোনো থার্ড পার্টি এজেন্টের মাধ্যমে আরব, ইউএই এইসব দেশে যায়,
তাদেরকে হয়তো 6 মাস কি 1 বছরে টেন্ডারে নিয়ে নিল, কন্ট্রাক্টে নিয়ে নিল, তারপর তাদেরকে বললো তুমি বাড়ি চলে যাও, তোমাদের হবে না, তোমার আর কাজ নেই এখানে। দেখা গেল সেই ব্যক্তি 8 লাখ 10 লাখ টাকা খরচা করে ওই দেশে গেছে, তার বেতন ওখানে ছিল 40,000 টাকা কি 50,000 টাকা, 1 বছরে উঠলো 6 লাখ টাকা। যদি 50,000 টাকা সর্বোচ্চ বেতন হয়, সাধারণত এটা হয় না, এটা হয় খুব বেশি হলে 15,000 20,000 25,000-এর মধ্যে। আমি ধরলাম যদি 50,000 টাকা মাসিক বেতন হয়, তবু 1 বছরের মধ্যে টাকার রিকভারি হয় না, সেই সঙ্গে খাওয়া দাওয়া, থাকা, বাড়িতে পাঠানো, অনেক ব্যাপার থেকে যায়। তখন ওই ব্যক্তি কী করে, অবৈধভাবে ওই দেশে বসবাস করে। সেই সকল মানুষগুলোকে আবাসন আইন ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে কাজ করা, এক্ষুনি এটা বললাম, থার্ড পার্টি এজেন্টের মাধ্যমে এসে কাজ করছে, যার কাছে কোনো কোম্পানির নিয়োগপত্র নেই, তারা কাজ করছে কম পয়সায় এবং তাদের দেখিয়ে অন্য থার্ড পার্টি কোম্পানি পয়সা কামাচ্ছে, এরাও কিছু কামাচ্ছে ওরাও কিছু কামাচ্ছে, এই সকল মানুষকেও গ্রেপ্তার করা হয়েছে। এবং যে সকল মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি রয়েছে। তাই বুঝতেই পারছেন, মুসলিম দেশ হয়েও বাংলাদেশের মতো মুসলিম দেশকে কেউ সাপোর্ট করছে না, অথচ এরা সবসময় কারো না কারো সাপোর্ট করতেই থাকে, কারণ এদের কাছে উপায় নেই, এদের কারো সাপোর্ট করতেই হবে, এদের লবি বানাতে হবে, তারপরেও এরা ভারত বিরোধিতা করে। কারণ ভারতবর্ষ যদি সম্পূর্ণ তাদের সমস্ত স্টেট থেকে সমস্ত বাংলাদেশিদের খুঁজে খুঁজে বার করে বাংলাদেশে প্রেরণ করে, তাহলে বাংলাদেশ হয়তো সামলাতে পারবে না। এখান থেকেও বহু বাংলাদেশি কাজ করে ওখানে টাকা পাঠায়, অথচ তারা লিখবে কি 28 লক্ষ ভারতীয় বাংলাদেশে কর্মরত রয়েছে, অথচ আজ পর্যন্ত বাংলাদেশের সরকার এর কোনো সঠিক তথ্য প্রমাণ দিতে পারেনি, কারণ তারা বাংলাদেশি। মিথ্যা বলা তাদের স্বভাব, মিথ্যা বলা তাদের জন্মগত স্বভাব, ডিএনএতে মিশে আছে, তাই তারা কোনো প্রমাণ দিতে পারেনি। ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।